যে ছবি এবার আপনাদের সামনে রাখবো, ফের বিক্ষোভের মুখে পড়লেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপি সাংসদ তিনি বিক্ষোভের মুখে পড়েছেন। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ডায়মন্ড হারবারের সরিষার ছবি, যেখানে সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হলো। ছবিটা একবার দেখুন। সুকান্ত মজুমদার গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। 2024 লোকসভা নির্বাচন আনা লগরে সুকান্ত মজুমদার জবাব দাও, 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 দাও। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, আক্রান্ত দলীয় কর্মীদের দেখে যখন ফিরছিলেন সুকান্ত মজুমদার, ঠিক তখনই তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের কপালে টিকা ছিল এবং গলায় গেরুয়া উত্তরীয়। এই গেরুয়া উত্তরীয় পরে বিক্ষোভ দেখানো হলো। সুকান্ত মজুমদারের অবশ্য বক্তব্য যে গেরুয়া উত্তরীয় পরে যারা বিক্ষোভ দেখাচ্ছেন আসলে তারা তৃণমূলের লোকজন। ডায়মন্ড হারবারের সরিষায় সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখা যাচ্ছে। কমলা রঙের টিকা লাগিয়ে তারা গো ব্যাক স্লোগান দিচ্ছেন সুকান্ত মজুমদারকে। ডায়মন্ড হারবারের সরিষায় আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতে এসেছিলেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের গাড়ি বেরোচ্ছে এবং এই সরিষা মোড়ে যে ছবি দেখা গেল তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে এবং কপালে আমরা দেখতে পাচ্ছি কমলা রঙের টিকা রয়েছে। কারো কারো গলায় কমলা উত্তরীয়, গেরুয়া উত্তরীয় অনেকের গলায় দেখা যাচ্ছে এবং তারা গো ব্যাক স্লোগান দিচ্ছেন ডায়মন্ড হারবারের সরিষায়। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভ, সুকান্ত মজুমদারের গাড়ির পাশে বিক্ষোভ দেখাচ্ছেন, দেখা যাচ্ছে স্থানীয় জনতা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবারে সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে যে বিক্ষোভ দেখা যাচ্ছে, গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে ডায়মন্ড হারবারের সরিষায়। এই ছবি দেখা যাচ্ছে, বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় জনতা, গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে ডায়মন্ড হারবারের সরিষায়। এই ছবি ক্যামেরায় ভগবান সাহের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, ডায়মন্ড হারবার। এর আগে বজবজে একই ছবি দেখা গেছিল। ডায়মন্ড হারবারেও সেই বিক্ষোভের মুখে পড়তে হলো সুকান্ত মজুমদারকে। আক্রান্ত দলীয় কর্মীদের দেখে যখন ফিরছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তখন তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হলো। সুকান্ত মজুমদার গো ব্যাক এই স্লোগান পর্যন্ত তোলা হলো। সুকান্ত মজুমদারের অবশ্য বক্তব্য যে গলায় গেরুয়া উত্তরীয় পরে যারা বিক্ষোভ দেখিয়েছেন আসলে তারা তৃণমূলের লোকজন। তৃণমূলের আবার পাল্টা দাবি যে বিড়ম্বনার মধ্যে পড়ে, দলীয় গোষ্ঠী কোন্দলের মধ্যে পড়ে তৃণমূলের নাম নিতে বাধ্য হচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী। লোকসভা নির্বাচন নরেন্দ্র মোদীজির আহ্বানে আমরা দলটা করতে আসছিলাম, কিন্তু এসে আমরা আজকের ঘর ছেড়ে কেউ মার খাচ্ছি। আমরা এভাবেই আমাদের চলতে হচ্ছে, কিন্তু কোনো নেতা আমাদের সঙ্গে নেই। আজকের ভারতীয় জনতা পার্টির আজকে ডায়মন্ড হারবার বিধানসভায় যে দীপক হালদার আছে, যে আমাদের ক্যান্ডিডেট ছিল, তাকে শুধু শুভেন্দু অধিকারী আসলেই দেখা যায়, এছাড়া মাঠে ময়দানে তাকে দেখাই যায় না। তো এভাবে যদি রাজনীতিটা হয় তাহলে আমরা কোথায় যাব? আজকের উপরতলার নেতারা নেত্রীরা সব তৃণমূলের সাথে সেটিং করে সব কিছু দল চালাচ্ছে। আজকে সেই কারণেই আমাদের বিক্ষোভ ছিল এবং এই বিক্ষোভে আমরা সুকান্ত মজুমদারের কাছে একটু কথা বলতেছিলাম সাথে, কিন্তু সেই সময়টুকু আমাদের দেওয়া হলো না। আমাদের সিআরপিএফ বাহিনী ছড়িয়ে দিয়ে ঠেলে দিয়ে আপনাদের ক্যামেরায় আছে, তারা বেরিয়ে গেলেন। আমি ভারতীয় জনতা যুব মোর্চার এই ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহসভাপতি ছিলাম। এখন আমি কোনো পদে নেই, কিন্তু আমরা দলের সাথে রয়েছি। আমরা চাই আমরা দল করতে, দল আগামী দিনে আরও বাড়ুক। আর এবার আপনাদের সামনে রাখবো এই গোটা ঘটনা নিয়ে সুকান্ত মজুমদার তিনি নিজে কি বলছেন। দেখুন, একদম তৃণমূলের এটা নতুন পলিসি হয়েছে, সর্বৈব মিথ্যে কথা। রাজু দাস বলে যে সামনে থেকে ছেলেটি নেতৃত্ব দিচ্ছিল, সে 2021 সাল পর্যন্ত বিজেপি করত। 2021 সালে রীতিমতো পতাকা ধরে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে। দেখুন, কৌশল একটাই যে এর আগে আমরা যখন বজবজে গেছিলাম, আমি যখন বজবজে গেছিলাম, তখন হয়েছিল প্রথম ধাপ, বোঝাই যাচ্ছে যেটা স্টেপ বাই স্টেপ এগোচ্ছে। অভিষেক ব্যানার্জির নির্দেশে তখন শুধু গেরুয়া ফেটি আর মাথায় গেরুয়া তিলক, এই গেরুয়া তিলক দিয়ে তখন তারা বলছিল যে তারা বিজেপি বলেনি তখন, কিন্তু তখন শুধু হিন্দু। আর এবার এক স্টেপ এগিয়ে বলছে আমরা বিজেপি। তো এই হচ্ছে বিষয়।
এই পুরো বিষয়টা তৃণমূল কংগ্রেসের যে প্ল্যানিং অনুসারে হচ্ছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আর যে নেতৃত্ব দিচ্ছিল তার তো 21-এই বিজেপি ছেড়ে তৃণমূল জয়েন করেছে, তার ছবি পর্যন্ত আছে। আমার শেষ প্রশ্ন, কোনোভাবে টার্গেট করা হচ্ছে সুকান্ত মজুমদার? তো সুকান্ত মজুমদারকে টার্গেট করবে না তো কি কাকে করবে? যে গাছে ফল থাকবে সেই গাছেই ঢিল মারবে লোকে। সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরি বাতিল হয়ে যাবার পর নতুন করে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া, কিন্তু সেই নিয়োগের পরীক্ষার বৈধতা নিয়েও সর্বোচ্চ আদালতে উঠে গেল প্রশ্ন। ফের সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হলো এসএসসিকে। সুপ্রিম কোর্টের রায়ের বাইরে গিয়ে শূন্যপদ তৈরি, নতুন বিধি অনুযায়ী পুরনোদের পরীক্ষা নেওয়া নিয়ে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। এরই সঙ্গে এসএসসির সমস্ত মামলা ফেরত পাঠিয়ে দেওয়া হলো হাইকোর্টে। পাশাপাশি দাগিদের বিস্তারিত তথ্য সহ তালিকা প্রকাশ করতে বলল সর্বোচ্চ আদালত। এসএসসি চাল কাঁকড় আলাদা করতে না পারায় আগেই চাকরি গেছে 26,000-এর। তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে পরীক্ষা, ফল প্রকাশ, নথি ভেরিফিকেশন, ইন্টারভিউর মধ্যেই প্রশ্নের মুখে এসএসসির নতুন করে নেওয়া পরীক্ষা। সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হলো স্কুল সার্ভিস কমিশন, ফের কাঠগড়ায় তাদের ভূমিকা। এর ফলে এসএসসির নবম, দশম ও একাদশ, দ্বাদশের নতুন করে নেওয়া পরীক্ষার বৈধতা নিয়েও প্রশ্ন উঠে গেল। নতুন করে পরীক্ষা দেওয়ার পরও চাকরিহারা যোগ্যদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল। নতুন যারা এসএসসির পরীক্ষা দিয়েছিলেন তাদের কি হবে তা নিয়েও উঠল প্রশ্ন। অর্থাৎ 5,25,000 পরীক্ষার্থীর ভাগ্যে কি আছে তা নির্ভর করছে আদালতের ওপর। আজকে আদালতের অবজারভেশন খুব পরিষ্কার যে আসলে এই যে নতুন ভ্যাকেন্সি অ্যাড করে এই যে পুরো জটিলতা তৈরি করেছে, এটা এসএসসির পক্ষ থেকে করা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এসএসসির আইনজীবীকে বলেন, আমরা আমাদের রায় বলেছিলাম যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে। আমরা আপনাদের বলিনি যে নতুন শূন্যপদ তৈরি করে নতুন প্রার্থীদের নিয়ে আসুন। আপনারা সেটা করেছেন। আপনারা নতুন বিধি নিয়ে এসেছেন। আপনারাই নতুন শূন্যপদ তৈরি করেছেন। সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে আরও বলে, মূল যে মামলার রায় ছিল সেখানে কোথাও বলা হয়নি নতুনদের নিয়োগ করতে হবে। সুপ্রিম কোর্ট কোথাও বলেনি নতুন চাকরি প্রার্থীরা অংশ নিতে পারবেন। নতুন করে যে শূন্যপদ তৈরি করা হলো সেই সিদ্ধান্ত নিয়েছে এসএসসি। সুপ্রিম কোর্ট তার রায়ে এটা বলেনি। নতুন নিয়ম ওদের কে বার করতে বলেছে? সেটা না করে এসএসসি যাতে আরো জট পেকে যায় পরীক্ষায়, সেই ব্যবস্থা করে দিয়েছে। নতুন বিধি তৈরি করা নিয়ে এসএসসির আইনজীবীর উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার বলেন, সুপ্রিম কোর্টের রায়ের উদ্দেশ্য ছিল যারা চিহ্নিত দাগি নন তাদের জন্য নতুন নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করা। আদালতের রায়ে এদের চাকরি বাতিল হয়েছে, তারা আবার সুযোগ পাবেন, কিন্তু তার মানে এই নয় যে তাদের জন্য নতুন বিধি প্রযোজ্য হবে। এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে তাদেরকে বাড়তি নম্বর দেওয়া হচ্ছে। 1 বছরের অভিজ্ঞতা থাকলে 2 নম্বর, 5 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে 10 নম্বর দেওয়া হচ্ছে। চিহ্নিত দাগি নন এমন কোনো চাকরি প্রার্থী লিখিত পরীক্ষায় 26 বা 30 পেয়েছেন, কিন্তু তাদের অভিজ্ঞতার জন্য 10 নম্বর যোগ করা হলেও তা নতুন চাকরি প্রার্থীদের থেকে কম। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলে, আমরা শুধু বলছি যে নতুন বিধির জন্য চিহ্নিত দাগি নন এমন প্রার্থীদের যেন বঞ্চিত না হতে হয়। আমরা প্রথম থেকে এই দাবি করেছি যে 16 ক্যান্ডিডেটদের নিয়ে আলাদা গেজেট পাবলিশ হোক এবং 16 ক্যান্ডিডেট মানে যারা আনটেন্টেড টিচার তাদেরকে দিয়ে ফ্রেশ সিলেকশন হোক। আমরা এখনও রাজি, আমরা এখনও বলছি 16 সিট 16 ক্যান্ডিডেট আলাদা করে দিক, আমাদের কোনো আপত্তি নেই, আমরা অনেক খুশি হব। এরই সঙ্গে এসএসসির শিক্ষক নিয়োগ সংক্রান্ত সব মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে নির্দেশ দিয়েছে বিস্তারিত তথ্য সহ দাগিদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।